নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই আদিকথা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা কি জানেন যে এমন একটা একাদশী রয়েছে যেটা পালন করলে জীবনের বহু পাপ, দুঃখ আর কষ্ট মুহূর্তের মধ্যেই দূর হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি বলছি অপরা একাদশীর কথা। এর আগে 27 তারিখ অর্থাৎ বাংলার 13ই বৈশাখ আমরা পালন করেছিলাম মোহিনী একাদশী, আর তার পরবর্তী একাদশীটি হলো অপরা একাদশী। শাস্ত্রে বলা হয়েছে যে এই একাদশী পালন করলে এমন পাপ থেকেও মুক্তি পাওয়া যায় যেগুলি বহু জন্মের সাধনাতেও দূর হয় না। এমনকি অজান্তে করা ভুল, অন্যায়, পাপ সবকিছুর প্রায়শ্চিত্ত হতে পারে এই একাদশীর মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা অনেকেই একাদশী পালন করি না, অথবা করে থাকলেও ভুল নিয়মে করি। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব অপরা একাদশীর মাহাত্ম্য এবং কেন এই একাদশী করা জরুরি, কিভাবে এই একাদশী পালন করতে হয়, কোন খাবার খেতে হয় এবং কোন খাবার খাওয়া যাবে না, এবং সবশেষে জানবো যে 2026 সালের কবে একাদশী পড়েছে। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে ওং নমো নারায়ণও লিখে দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। হিন্দু ধর্মে প্রতিটি একাদশীরই আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, কিন্তু অপরা একাদশীকে বলা হয় পাপনাশিনী একাদশী। এই একাদশীর উল্লেখ পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে। এক সময় মহর্ষি ব্যাসদেবকে রাজা যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন, হে মহর্ষি, এমন কোনো ব্রত আছে কি যেটা পালন করলে মানুষ তার গুরুতর পাপ থেকে মুক্তি পেতে পারে? তখন ব্যাসদেব তার উত্তরে বলেছিলেন, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ অপরা একাদশী। এই ব্রত এমন একটি শক্তিশালী ব্রত যা মানুষের পাপ ধুয়ে দিতে পারে। অপরা একাদশীর আসল অর্থ কি? অপরা শব্দের অর্থ হলো অপরিমেয় বা অসীম, অর্থাৎ এই একাদশীর ফল এতটাই বড় যার পরিমাপ করা যায় না। কি কি পাপ থেকে মুক্তি দেয় এই একাদশী? শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী পালন করলে মিথ্যে বলা, অন্যের ক্ষতি করা, অন্যায়ভাবে অর্থ উপার্জন করা, গুরুজনদের অসম্মান করা এবং অজান্তে করা পাপ, এই সব কিছুর থেকেই মুক্তি পাওয়া যায়। এমনকি বলা হয় যে যদি কেউ গুরুতর কোনো পাপও করে থাকে তবুও ভক্তি সহকারে এই একাদশী পালন করলে ভগবান তাকে ক্ষমা করেন এবং ভগবান শ্রীবিষ্ণুর কৃপা অর্জন করা যায়। অপর একাদশী মূলত ভগবান শ্রীবিষ্ণুকে উৎসর্গ করা হয়। যে ব্যক্তি এই দিনে উপবাস করে, ভক্তি সহকারে নাম জপ করে এবং ভগবান শ্রীবিষ্ণুর পূজা করেন, তাকে ভগবান বিশেষ আশীর্বাদ দেন। এর ফলে জীবনে শান্তি আসে, অর্থকষ্ট কমে এবং মানসিক দুঃখ দূর হয়। শাস্ত্রে একটি বিশেষ কাহিনী রয়েছে। এক ব্যক্তি ছিলেন যিনি জীবনে অনেক ভুল করেছিলেন, অন্যায় কাজ করেছিলেন, মানুষকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু একদিন তিনি অনুশোচনা করে অপর একাদশীর ব্রত পালন করেন। তারপর কি হয় জানেন? ধীরে ধীরে তার জীবন বদলে যায়, তার পাপের প্রভাব কমতে থাকে এবং শেষে তিনি শান্তি লাভ করেন। এই কাহিনী আমাদেরকে শেখায় যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু তা সংশোধন করাই আসল ধর্ম। কেন একাদশী এত শক্তিশালী? কারণ একাদশী পালনে মানুষের মন সবচেয়ে বেশি পবিত্র হয়, আত্মনিয়ন্ত্রণ বাড়ে, ভগবানের প্রতি ভক্তি গভীর হয়। আর এই তিনটি জিনিস একসাথে হলে মানুষের জীবনে অলৌকিক পরিবর্তন আসতে পারে। বন্ধুরা, সবাইকে এই ব্রত করতে পারে, হ্যাঁ, কিন্তু শুধুমাত্র উপবাস করলে হবে না, তাকে মন থেকেও পবিত্র হতে হবে। কারণ ভগবান শুধুমাত্র বাহ্যিক আচরণ দেখেন না, তিনি আমাদের অন্তরের ভক্তিও দেখেন। চলুন বন্ধুরা, এবারে আমরা জানি যে আপনি কেন এই একাদশী পালন করবেন এবং এর আসল লাভ। বহু জন্মের পাপ থেকে মুক্তি। শাস্ত্রে বলা হয়েছে যে মানুষ শুধুমাত্র এই জন্মেই নয়, বরং আগের জন্মেরও অনেক কর্মফল ভোগ করে। আর সেই কারণে অনেক সময় আমরা বুঝতে পারি না কেন জীবনে বাধা আসে, কেন কষ্ট আসে, কেন সমস্যা আসে। অপর একাদশী সেই সব পাপের কর্মপ্রভাব কমাতে সাহায্য করে। এটা শুধুমাত্র একটা উপবাস নয়, এটা হলো আত্মশুদ্ধির পথ। এর ফলে অর্থকষ্ট ও জীবনে বাধা দূর হয়। অনেকে বলে আমি অনেক চেষ্টা করি কিন্তু সফলতা অর্জন করতে পারি না। এর কারণ হতে পারে অদৃশ্য বাধা বা পূর্বের কর্মফল। যখন আপনি ভক্তি সহকারে একাদশী পালন করেন, জীবনের বাধা ধীরে ধীরে দূর হতে থাকে এবং নতুন সুযোগ আসতে শুরু করে। মানসিক শান্তি ও আত্মনিয়ন্ত্রণ বাড়ে। আজকের দিনে টেনশন, দুশ্চিন্তা, অস্থিরতা এগুলি খুব সাধারণ হয়ে গেছে, কিন্তু একাদশী পালন করলে মন শান্ত হয়, দুশ্চিন্তা দূর হয়, আত্মবিশ্বাস বাড়ে। কারণ উপবাস শুধু শরীরকে নয় বরং মনকেও শুদ্ধ করে। ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ।
এই দিনে ভগবান বিষ্ণুর নাম জপ, পূজা, ভক্তি এইসব করলে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হন। আর যখন ভগবান খুশি হন, জীবনের অনেক অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। এবার চলুন আমরা সেই ভুলগুলির কথা জানব যেগুলি একাদশী পালন করলে করা যাবে না। অনেক মানুষ এই ভুলগুলো করেন, যার ফলে তারা একাদশীর কোনো পূর্ণ ফলই পায় না। প্রথম ভুল যে তারা ভাবে একাদশী মানে হলো শুধু না খেয়ে থাকা। আমি সারাদিন কিছু খাইনি মানে ব্রত সম্পূর্ণ। এটা একটা বড় ভুল। একাদশী মানে শুধু উপবাস নয়, বরং ভক্তি, নিয়ম এবং মনোভাব সবকিছুই জরুরি। এই দিনে নিজেকে রাগ, খারাপ চিন্তা এবং দুশ্চিন্তা থেকে দূরে রাখতে হবে। এই দিনে যদি আপনি রাগ করেন, কাউকে কষ্ট দেন, খারাপ কথা বলেন, তাহলে আপনার ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই কমে যায়। পরবর্তীটি হলো, এই দিনে আপনাকে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। এগুলিতে সময় নষ্ট করলে চলবে না। এটা আধুনিক যুগের সবচেয়ে বড় সমস্যা। একদিকে তারা ব্রত পালন করছে, আর অন্যদিকে তারা সারাদিন রিলস, ভিডিও এবং অপ্রয়োজনীয় জিনিস দেখে বেড়াচ্ছে। এতে আপনার মন অপবিত্র হয়। এই দিনে আপনারা চেষ্টা করুন সোশ্যাল মিডিয়া ইউজ করলেও তার নাম জপ, ব্রতকথা শোভন এবং ধর্মীয় জিনিস দেখার। নিষিদ্ধ খাবার খাওয়া। অনেকেই জানেন না যে একাদশীতে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না। অনেকে ভুল করে ভাত খেয়ে ফেলেন বা কোনো পঞ্চরবি শস্য জাতীয় জিনিস খেয়ে ফেলেন। এতে কিন্তু ব্রতভঙ্গ হয়ে যায়। 5 নম্বর ভুলটি হলো শুধু ভক্তি ছাড়া নিয়ম পালন। সবচেয়ে বড় ভুল হলো বাইরে থেকে সবকিছু ঠিক, কিন্তু মনের ভিতর ভক্তি নেই। মনে যদি অহংকার থাকে যে আমি ব্রত করছি, তাহলে ব্রতের আসল ফল পাওয়া যায় না। যদি আপনি সঠিকভাবে একাদশী পালন করেন, তাহলে জীবনে পজিটিভ পরিবর্তন আসবে, সমস্যাগুলি ধীরে ধীরে কমবে, মনেতে শান্তি আসবে, আর সবচেয়ে বড় কথা, আপনি ভগবানের নিকট আরও ঠাঁই পাবেন। এবার চলুন আমরা জানবো যে এই একাদশী আপনারা কিভাবে সঠিকভাবে পালন করবেন এবং কি খেতে হবে আর কি খাওয়া একেবারে নিষিদ্ধ। তাই আপনারা এইটিকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। চলুন আমরা প্রথমে জেনে নিই একাদশীর নিয়ম। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন থেকেই একাদশী ব্রতের প্রস্তুতি শুরু হয়ে থাকে। এই দিনে শুদ্ধ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পেঁয়াজ, রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার একেবারে এড়িয়ে চলবেন। বেশি ভারী ধরনের খাবার খাবেন না। কেন? কারণ এই দিন থেকেই শরীর ও মন দুটিকে ধীরে ধীরে পবিত্র করতে হয়। একাদশীর দিনে সকালে ঘুম থেকে উঠে আপনারা কি করবেন? এই দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করুন। আপনার ঘর দুয়ার পরিষ্কার করুন, পুজোর জায়গা পরিষ্কার করুন, পুজোর প্রস্তুতি করুন। এরপর ভগবান শ্রীবিষ্ণুর সামনে বসে সংকল্প গ্রহণ করুন। মনে মনে শ্রীবিষ্ণুর কাছে বলুন, প্রভু, আমি ভক্তি সহকারে অপর একাদশীর ব্রত সম্পন্ন করব, দয়া করে আপনি আমাকে কৃপা করুন। এরপর আপনারা কিভাবে পুজো করবেন? একটি পরিষ্কার স্থানে ভগবান শ্রীবিষ্ণুর ছবি বা মূর্তি রাখুন। এরপর ধূপ এবং প্রদীপ জ্বালান, ফুল অর্পণ করুন, তুলসী পাতা অর্পণ করুন এবং বিষ্ণু মন্ত্র জপ করুন। সবচেয়ে সহজ মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি যত বেশি সম্ভব জপ করবেন। কিন্তু মনে রাখবেন যে একাদশীর দিনে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়, তাই আপনি আগে থেকে তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন। উপবাসের নিয়ম। উপবাস 3 ভাবে করা যায়। সম্পূর্ণ নির্জল উপবাস অর্থাৎ কিছু না খেয়েই। দ্বিতীয় ফলাহার উপবাস, ফল, দুধ, জল ইত্যাদি খেয়ে। আরেকটি হলো আংশিক উপবাস অর্থাৎ হালকা নিরামিষ খাবার খেয়ে। আপনি আপনার নিজের শরীর অনুযায়ী বেছে নিতে পারেন। কিন্তু বন্ধুরা, একটা কথা সর্বদা মনে রাখবেন যে মনের ভক্তি সবথেকে বেশি জরুরি। এবার চলুন বন্ধুরা আমরা জানবো যে এই দিনে কি খাওয়া যাবে এবং কি খাওয়া একেবারে নিষিদ্ধ। প্রথমত আপনি খেতে পারেন ফল, দুধ, দই, বাদাম, কাজু, সাবুদানা, কিন্তু তা সাদা লবণ ছাড়া। আপনি সাদা লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করতে পারেন। এগুলি খেলে ব্রতভঙ্গ হবে না। আর এই দিনে কি কি খাবেন না? ভাত, কোনো গম থেকে তৈরি জিনিস, রুটি, ডাল, পেঁয়াজ, রসুন এবং কোনো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, একাদশীর পুরো দিনটি আপনারা কিভাবে কাটাবেন? এই দিনে শুধু না খেয়ে থাকলে হবে না। এই দিনটিকে আপনাকে পবিত্রভাবে কাটাতে হবে। ভগবানের নাম জপ, গীতার ধর্মীয় কথা শোনা, গীতা পাঠ করা, ব্রতকথা শ্রবণ করা বা ব্রতকথা পাঠ করা এবং অন্যকে সাহায্য করার মাধ্যমে। বন্ধুরা, এই দিনে আপনারা কি কি করবেন না? রাগ, ঝগড়া, মিথ্যা কথা বলা এবং খারাপ চিন্তা একেবারেই করবেন না। বন্ধুরা, একাদশীর রাতের বিশেষ গুরুত্ব রয়েছে। পারলে এই দিন চেষ্টা করুন রাত জেগে ভগবানের নাম স্মরণ করতে। এটাকে বলা হয় রাত্রি জাগরণ। এটা ব্রতের ফল অনেক গুণ বাড়িয়ে দেয়।
এরপর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে ব্রতভঙ্গ করতে হয়। পরের দিন স্নান করে ভগবানকে প্রণাম করে নিরামিষ খাবার গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। এই দিনে ব্রাহ্মণ বা গরিবকে দান করাও শুভ। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি সম্পূর্ণ নিয়ম মানতে না পারেন তাহলে অন্তত এই 3টি কাজ করুন। প্রথমত ভগবানের নাম জপ করুন, পবিত্র মন রাখুন এবং নিষিদ্ধ খাবারগুলিকে এড়িয়ে চলুন। এতেও ব্রতের ফল অনেকাংশেই পাওয়া যায়। এবার চলুন আমরা জেনে নিই একাদশী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, আর আপনারা উপবাস কবে করবেন এবং পারণী বা কবে করবেন। একাদশী তিথি শুরু হচ্ছে 12ই মে অর্থাৎ 28শে বৈশাখ মঙ্গলবার সকাল 9:56 এবং শেষ হচ্ছে 29শে বৈশাখ অর্থাৎ 13ই মে বুধবার সকাল 9:03। তাহলে এখন কথা হলো, আপনারা উপবাস কবে পালন করবেন। যেহেতু সূর্যোদয়ের দিন 13ই মে এবং সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকছে, তাই উদয়া তিথি মেনে 13ই মে বুধবার দিনটিতে একাদশী পালন করতে হবে এবং পালন করবেন তার পরের দিন অর্থাৎ 14ই মে 30শে বৈশাখ বৃহস্পতিবার সকাল 7:44 মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখে দিন, আর ভিডিওটিকে শেয়ার করে দিন নিজের আপনজন ও বন্ধু বান্ধবদের সাথে, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।